নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কাঁঠাল দানা বা কাঁঠাল বীজের একটি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বীজের খোসা ছাড়ানোর পদ্ধতি সহ আজকের এই রেসিপিটি শেয়ার করছি। কিভাবে আপনারা খুব কম সময়ের মধ্যেই আর খুবই সহজেই এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে দেখুন, আমি এখানে কাঁঠাল দানা বা কাঁঠাল বীজ নিয়েছি। আর এই বীজগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এই বীজগুলোকে দুদিন রোদে দিয়ে শুকনো করে নিলে দেখবেন খুব সহজেই এই খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। কিন্তু এখন যেহেতু রোদ্দুর নেই আর বর্ষাকাল, তাই এইভাবে আপনারা কাঁঠাল বীজের খোসা ছাড়িয়ে নিতে পারেন। প্রথমে শুকনো কাঠখোলায় এই বীজগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এই বীজগুলোকে কড়াই থেকে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিলেই দেখবেন খুব সহজেই এই খোসাগুলো ছেড়ে যাবে। দেখুন হয়ে গেছে। এবার আমি এই বীজগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এই বীজগুলোকে একটু ঠান্ডা করে নেব। আর কড়াইটা যেহেতু গরম রয়েছে, ওই গরম কড়াইতে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই জলটা আমার পরে ব্যবহার হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি, জলটা একটু গরম হতে থাক। আর এইদিকে দেখুন বীজগুলো একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এই বীজগুলোকে 2 ভাগ করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। তবে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তারপর দেখুন খুব সহজেই দেখুন খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। তো এই একইভাবে আমি সব খোসাগুলোই কিন্তু ছাড়িয়ে নেব। প্রথমে 2 ভাগ করে নেব, তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব। সব খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, তবে এখানেই কিন্তু শেষ নয়। এই বীজের ওপরে যে দেখুন একটা পাতলা স্তর রয়েছে, এটা কিন্তু খেলে পেটের প্রবলেম হতে পারে। তাই অবশ্যই এই স্তরটাকে তুলে দিতে হবে। সেই জন্য দেখুন আমি কড়াইতে গরম জল করে নিয়েছিলাম, সেই জলটা একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। তারপর দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, মানে যেটা খাবার সোডা। এরপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। জলটা কিন্তু খুব বেশি গরম নেওয়া যাবে না, আবার খুব বেশি ঠান্ডাও না, মানে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে। তারপর এই বীজগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন, তারপর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি 1 টুকরো লেবু দিয়ে দিচ্ছি, 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি গরম জলে বেশ কিছুক্ষণ আমি ভিজতে দেব, প্রায় 5 থেকে 7 মিনিট মতো। গরম জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু একটু করে উঠে যাচ্ছে, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তবে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রাখছি, তাহলে ভালোভাবে এটা উঠে যাবে। ততক্ষণে মশলাটা রেডি করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা লাগবে, সেটা আমি রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। তবে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালোভাবে বেটে নিয়েছি। দেখুন মশলাটা একদম রেডি।
এবার আমি মশলাটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। আর এই দিকে দেখুন বীজগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিট মতো। তারপর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু ঘষে নিলেই ভালোভাবে উঠে যাচ্ছে। এবার এইভাবে হাত দিয়ে একটু চটকে চটকে ঘষে নিতে হবে, তাহলে দেখবেন পুরো খোসাটাই উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, একবারে কিন্তু উঠে যায়নি, তো একটু একটু রয়ে গেছে। তো এতে কোনো প্রবলেম নেই, তবে আপনারা চাইলে কিন্তু এটা বঁটি দিয়েও ছিলে নিতে পারেন। তো কাঁঠাল বিচি একদম রেডি। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখা কাঁঠালের বীজ বা কাঁঠালের দানা। এরপর দেখুন এখানে আমি 1/2 কাপ পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 থেকে 7 ঘন্টা আগে, তো সেটাও এখানে দিয়ে দিলাম। ছোলার ডাল আর কাঁঠালের দানা আমি একসঙ্গে হাফ সেদ্ধ করে নেব, মানে 50% মতো সেদ্ধ করে নেব। আমি এখানে ছোলার ডাল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে মটরের ডালও ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, মানে 50% মতো আমি সেদ্ধ করব বলেছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ছান্তার সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। এই যে জলটা রয়েছে, এই জলটা কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব না, তবে আপনারা চাইলে এই জলটা গ্রেভিতে ব্যবহার করতে পারেন। এবার আমি এই কাঁঠালের দানা আর ছোলার ডালটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে এইগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু একটু করে জল দিয়ে ভালোভাবে এটাকে বেটে নিতে হবে, মানে একসঙ্গে খুব বেশি জল দিয়ে এটা বাটতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। দেখুন বাটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে বেটে নিতে হবে। একদম ফাইনভাবে আমি বেটে নিয়েছি, আবার খুব বেশি টাইট করেও বাটিনি, আবার খুব বেশি পাতলা করেও বাটিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর দেখুন একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। আর এই রেসিপিতে আমি আলু ব্যবহার করছি। দেখুন একটা মিডিয়াম সাইজের আলু এইরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এরপর আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে, স্বাদ মতো নুন দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখন কোনো রকম ঢাকা দিচ্ছি না, আলুগুলো আমি পরে সেদ্ধ করে নেব। এখন 30% মতো সেদ্ধ হয়েছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই মিক্সিতে যে আমি কাঁঠালের দানা বা কাঁঠালের বীজ বেটে রেখেছিলাম ওই ছোলার ডালের সঙ্গে, সেটা একটু একটু করে এরকম হাতে করে বড়ার আকারে ভেজে নেব। তবে এই রেসিপিটা, মানে এই বড়াগুলো যখন ভাজবেন তখন সামান্য পরিমাণে তেলেই ভেজে নেবেন, কারণ বেশি পরিমাণে তেল দিয়ে ভাজলে দেখবেন এগুলো ভাজা হবে না, এই তেলের মধ্যে ছেড়ে যেতে পারে। তো একটু একটু করে তেল দিয়েই এই বড়াগুলোকে ভেজে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এক সাইডটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে উল্টে দিতে হবে। এই বড়াগুলো কিন্তু ভাজার সময় খুবই নরম মনে হবে, তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা ভাজা হয়ে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু টেনে যাবে, মানে একটু শক্ত হয়ে যাবে। তো খুব সাবধানে এটা উল্টে দিতে হবে, উল্টে পাল্টে দুই সাইডটাই ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম সামান্য পরিমাণে তেল দিয়েই কিন্তু এই বড়াগুলোকে ভেজে নিতে হবে, আমি আবারও বলে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি বড়াগুলোকে দেখুন দুই সাইড থেকেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার এসে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি এইগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। তারপর একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়ার পর ওই কড়াইতে আবারও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এক টুকরো দারচিনি, একটা ছোট এলাচ, একটা লবঙ্গ, আর এক টুকরো জয়িত্রী। এবার এই গোটা গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলেই মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এরপর গুঁড়ো মশলা অ্যাড করছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জল অ্যাড করছি। এরপর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রেসিপিতে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। এই রকম ঘরোয়া মশলা দিয়েই এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। আপনারা যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, একবার বানালে বারবার বানাবেন, এতটাই টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন যে মশলাটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর দেখুন মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এইরকম ছোট বাটির মাপ করে 2 বাটি পরিমাণে জল ব্যবহার করলাম। জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো। অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রেখে, তাহলে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে আসবে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন যে ঝোলটা ফুটে এসেছে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো, তাহলে আলুটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আলুগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনি ব্যবহার করলে দেখবেন স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায়। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করতে পারেন। চিনিটা দেওয়ার পর ভেজে রাখা কাঁঠাল বীজ বা কাঁঠাল দানার কাবাবগুলো এখানে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আজকের এই রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।